আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে কোনো নাম্বার সেভ করতে পারতেছেন না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। আমরা যখনই কারো নাম্বার সেভ করতে যাই আমাদের মোবাইলে কিন্তু কারো নাম্বার সেভ হচ্ছে না বা সেভ করতে পারতেছি না। এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে ভিডিও মূল প্রয়োজন, ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে কোনো প্রকার নাম্বার সেভ হচ্ছে না বা সেভ করতে পারতেছেন না, এর সমাধান করার জন্য আপনি প্রথমে মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দেবেন। তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম। সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখছেন অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে অ্যাপস, এখানে ক্লিক করে দেবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার শো করবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস, এখানে আপনি ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবারও শো করে, এখানে আপনি দেখতেছেন ডায়াল প্যাড যে অপশনটা আছে এখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন। তো আমি আমার ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নিতেছি। তো আপনি আপনার ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে ডায়াল প্যাড অপশনটা যেখানেই থাক সেখান থেকে আমি খুঁজে বের করে নেব। নেওয়ার পর এই যে আমার ডায়াল প্যাড অপশন, এখানে আমি ক্লিক করে দিলাম। এই ফোনের উপর ক্লিক করে দিলাম। ফোনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবার শো করে, এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে আপনি ক্লিক করে দেবেন। স্টোরেজ আপনার ফুল হওয়ার কারণে কিন্তু অনেক সময় নাম্বারগুলো সেভ হয় না। তো এখন আমি স্টোরেজগুলো একদম ক্লিয়ার করে নেব। এখানে দেখেন অনেকগুলো স্টোরেজ কিন্তু আমার খেয়েছে বা অনেকগুলো এমবি কিন্তু এখান থেকে খেয়ে নিয়েছে, এর জন্য এটাকে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আপনি যে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন, ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর এখানে আপনি যদি নো পারমিশন যদি না দেওয়া যদি থাকে এরকমভাবে মাইক্রোফোন দেখেন আপনাদের দেখিয়ে দিয়েছি যে এরকমভাবে যদি সবগুলো যদি নিচে থেকে দেওয়া থাকে নো পারমিশন, এগুলো আপনি একটা করে সবগুলো আপনি অ্যালাউ করে পারমিশন দিয়ে দিবেন। দেখেন এগুলো আমি সবগুলো অ্যালাউ করে পারমিশন করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দেবেন। এরপরও ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনার কোনো কাজ নাই, সম্পূর্ণ এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর মোবাইলটা একবার বন্ধ করে পুনরায় আবার চালু করবেন, দেখতে পাবেন এই সমস্যাটা একদমই সমাধান হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।